শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। ভালো বই আর ভালো মানুষ খুব তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই সেটি বোঝা যায়। জীবনে এমন জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। কেউ যদি হিংসা করে, করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা আপনার থেকে কম, তারাই হিংসা করে। মিথ্যা বলে জিতে যাওয়ার থেকে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি হবে। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। ভালো বই পড়া মানেই গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটা জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। তাই জীবনে একবার হলেও জিতে দেখাতে হবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে, নাই অভিজ্ঞতা। নিজেকে এতটা দুর্বল করে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয়। নিজের জীবন নিজেকেই গড়তে হবে। নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্যর শোরগোল করবে। পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খুলে। পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে। ডান আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্য নিয়ে যায়। গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখায়। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটা হচ্ছে অজুহাত। যে মুহূর্তে থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকেই তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটা বাস্তবে রূপ নিতে শুরু করবে। জেতার আসল মজা তো তখনই যখন সবাই হারের অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। তাই মনের দিক থেকে পরাজিত হলে হবে না। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছে। তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো। তাই সবকিছু কাজ একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা জানি। তাই চারপাশের জগৎ সম্পর্কে আমাদের একটু হলেও জ্ঞান রাখতে হবে। তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো ধৈর্য। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় এবং ধৈর্যশীলের সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাহলে সে প্রকৃতভাবে সফল হবেই। আমি ব্যর্থটাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছুই হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে আমার আপনার সকলের জীবনে। তাই কখনো ব্যর্থতা নিয়ে থেমে থাকবেন না। ব্যর্থতা সফলতার প্রথম ধাপ। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবগুলোই ভুলে যাও। এটাই সাফল্যর পথ। তাই স্বপ্ন আর লক্ষ্য কোনোদিন দামিয়ে রাখলে হবে না, সেটি সামনের দিকে আগাতে হবে। সাফল্যর মূল লক্ষ্য হলো আমরা ভয় পাই তার ওপর নয়, বরং আমরা যা চাই তার ওপর আমাদের চেতনা, মনকে কেন্দ্রীভূত করা। আর সাফল্যর মূল লক্ষ্যই হলো আমরা নিজের লক্ষ্যকে বড় করতে হবে। আপনি যা করেছেন যদি ভালোবাসেন এবং ওই কাজের সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। কাজের পিছনে প্রতিটা মিনিট মূল্যায়ন করো। ভাবুন আর ভাবুন, আসলেই আপনি কি নকশা অথবা কি তৈরি করতে চাচ্ছেন। তাই কাজের পেছনে সব টাইমটা ফোকাস করতে হবে। আকাশের দিকে তাকাও, আমরা একা নয়,
পুরো মহাবিশ্বে আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত আছে এই গোটা বিশ্বে। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্প শেষটা চাইলেও নতুন করে সাজিয়ে তুলতে পারো। তাই কঠোর পরিশ্রম করো এবং অতীতের গল্পে ফিরে না গিয়ে। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে। কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগও দেবেন না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে হবে তোমাকেই। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানো মানেই হয় না, কারণ এর বাইরে তোমার হাতে হাজার জিনিস রয়েছে, সেগুলো তুমি বিজয় করতে পারবে। সেইগুলো নিয়েই মাথা ঘামানোটাই পারফেক্ট মনে করি। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। হার মেনো না। আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্য উঠবেই। তাই কঠোর পরিশ্রম করো এবং সামনের দিকে এগিয়ে চলো। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। তাই নিজের জীবনের কাজ নিজেকেই করতে হবে। সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই। পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। তাই পড়ে গিয়ে উঠতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তুমি কত ধীরে চলেছ সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবেন না। তুমি ধীর গতিতে বাঁচতেই চলো, তোমাকে সামনের দিকে আগাতেই হবে। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসাহাসি তামাশা করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট নয়, তোমার লক্ষ্যটি অনেক বড়। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আস্থাও ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। তাই সেই স্বপ্ন নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্বপ্ন ছাড়া জীবনের পথ চলা যাবে না। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটা মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা পাঠিয়েছে, তুমি সেটিকে কখনো জানতেই পারবে না যদি তুমি সেটি চেষ্টা না করো। তাই সব কিছু কাজ একবার হলেও চেষ্টা করা উচিত। সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কেও এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি। চারপাশের জগৎ সম্পর্কে তুমি তোমার মতো হও। সবাই যে যার মতো হয়ে গেছে। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তি হলো ধৈর্য। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী ও ধৈর্যশীল হয়। তবে তুমি সব কাজেই সফল হতে পারবে। ভিডিওটি যদি একটু ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।